আজকের পর্বে শুধু তোমারই জন্য ধারাবাহিকে এমন এক বিস্ফোরক সত্য সামনে এসেছে যা রায়চৌধুরী পরিবারের ভীত পর্যন্ত নড়িয়ে দিয়েছে। পরিবারের সবাই যখন একটি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত, ঠিক তখনই রাহি হঠাৎ রাধিকাকে প্রশ্ন করে, যদি সে জানতে পারে তার ভাইয়ের এনার্জি ড্রিঙ্কে অবৈধ পদার্থ মিশিয়ে তার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল কে, তাহলে সে কি করবে? মুহূর্তেই চারদিকে নেমে আসে নীরবতা। এরপর রাহি রাজীব রায়চৌধুরীকেও একই প্রশ্ন করে। যদি তিনি জানতে পারেন তার স্বপ্নের স্টেডিয়ামের গোপন টেন্ডারের তথ্য প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছিল কে, তাহলে কি তিনি তাকে ক্ষমা করবেন? রাজীব স্পষ্ট জানিয়ে দেন, এমন বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। ঠিক সেই সময় ভিক্টর চুপিসারে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে রাহি তাকে থামিয়ে দেয়। প্রজেক্টরে একের পর এক ভিডিও চালানো হয়, যেখানে স্পষ্ট দেখা যায় ভিক্টর টাকার লোভে রায়চৌধুরী গ্রুপের গোপন তথ্য ব্যবসায়ী মেহরার হাতে তুলে দিচ্ছে। প্রথমে সে সবকিছু এআই দিয়ে তৈরি বলে দাবি করলেও দ্বিতীয় ভিডিও দেখার পর তার আর কোনো জবাব থাকে না। রাহুল জানায়, রাহির জন্মদিনে অ্যালকোহল মেশানোর ঘটনাতেও ভিক্টরের হাত ছিল। ছোট্ট 3 দিনও জানিয়ে দেয় তার বাবাই সেদিন মিথ্যে বলেছিল। এতদিন নিজের স্বামীকে বিশ্বাস করে রাহিকে ভুল বোঝার জন্য রাধিকা কান্নায় ভেঙে পড়ে এবং সবার সামনে ভিক্টরকে চড় মারে। এরপর পুলিশ এসে মেহরাকে নিয়ে হাজির হয়, আর মেহরা নিজেই স্বীকার করে ভিক্টর তাকে গোপন তথ্য দিয়ে 30 লাখ টাকা নিয়েছিল। সব অপরাধ প্রকাশ্যে চলে আসতেই ভিক্টর রাধিকাকে জিম্মি করে ফেলে। ঠিক তখন রাহি রিভলভার তাক করে শেষবারের মতো তাকে সতর্ক করে। গুলির শব্দে ভয় পেয়ে ভিক্টর রাধিকাকে ছেড়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। শেষে রাধিকা রাহিকে জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়। কনকও আবেগে রাহিকে বুকে টেনে নেয়। সত্যের জয় আর সাহসের বিজয়ের মধ্য দিয়েই শেষ হয় আজকের এই দুর্দান্ত পর্ব।